কালো টাকা সাদা করার যে সুযোগ বরাবর দেয়া হচ্ছে তা কি পরিমাণ সুফল এই পর্যন্ত আমরা পেয়েছি সেটা জানতে চাই। অর্থমন্ত্রীকে মনে করিয়ে দিচ্ছি, 1 কেজি চাল, 1 কেজি কাঁচা মরিচ এখন 320 টাকার উপরে বিক্রি হচ্ছে। আমাদের জিজ্ঞাসা তার সরকারের কাছে, তিস্তা রেস্টোরেশন প্রকল্পে যে ভারত যুক্ত হবে সেটা আসলে বাংলাদেশের প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনা কিনা। এবার ভারতের সাথে স্বাক্ষরিত হওয়া অন্য চুক্তিগুলোর ব্যাপারে একটু কথা বলি। ভারতের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রসার ভারতীর সাথে একটি সমঝোতা স্মারক করেছে বাংলাদেশ টেলিভিশন। আমাদের রাষ্ট্রীয় এই প্রচার মাধ্যমটি যেখানে পুরোপুরি আওয়ামী টেলিভিশনে পরিণত হয়েছে, সেখানে ভারতের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের সাথে চুক্তি করা তারা কি এখন নরেন্দ্র মোদীর গুণগান প্রচার করবে? মহাশূন্যে প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার জন্য যে চুক্তি BTCL স্বাক্ষরিত হয়েছে, আমরা তার বিস্তারিত জানতে চাই। আমাদের রাষ্ট্রীয় এই টেলিযোগাযোগ সংস্থাটি নিজেরই এখন বেহাল দশা। বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে আমরা কি পরিমাণ আয় করছি, সেবার পরিধি কি এবং এর বাকি মেয়াদকালে পুরো খরচ উঠে আসবে কিনা সেই বিষয়ে জনগণের কাছে যেখানে কোনো তথ্য নাই, সেখানে ভারতের সাথে এই ধরনের নামকে বাস্তে মহাশূন্য প্রযুক্তি সহায়তা চুক্তি সরকারের এক ধরনের প্রতারণা বলে আমরা মনে করি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ভারতকে করিডোর দেবার যে চুক্তি প্রধানমন্ত্রী স্বাক্ষরিত করে এসেছেন, সে বিষয়ে আমাদের স্পষ্ট দাবি হলো বাংলাদেশকেও ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল এবং ভুটানের সাথে বাণিজ্য করার সুবিধা প্রদান করতে হবে এবং সেই সাথে তিস্তা প্রকল্পে ভারতকে ঋণের পরিবর্তে অনুদান হিসাবে অর্থায়ন করতে হবে। এছাড়া এ ধরনের যে কোনো চুক্তিকে আমরা সরাসরি দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসাবে বিবেচনা করব। আমরা এই সংবাদ সম্মেলন থেকে দাবি তুলছি, অন্য দেশের সাথে হতে যাওয়া যে কোনো চুক্তির চূড়ান্ত প্রস্তাবনা একটি নিরপেক্ষ কমিশন দ্বারা সুপারিশকৃত হয়ে জাতীয় সংসদে অনুমোদিত হতে হবে। যদিও বর্তমান সংসদে সরকারি দলের একক আধিপত্য থাকায় এই ধরনের একটি আইন তেমন সুফল বয়ে আনবে না, তথাপি ভবিষ্যতে গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করার লক্ষ্যে আমরা এই প্রস্তাব রাখছি। প্রিয় বন্ধুগণ, প্রতিটি বাঁকে করের জাল বিছানো যে বাজেট পাশ হলো সে বিষয়ে ইতিমধ্যে আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। এখন প্রথমে আমি ভিন্ন একটি দাবি দিয়ে শুরু করছি। সংবিধানের 102(1) নম্বর অনুচ্ছেদ পরিবর্তন করে আমরা বাংলাদেশের অর্থ বছরের সময় পরিবর্তন করার দাবি জানাচ্ছি। কারণ জুন মাসে বর্ষাকাল হওয়ায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল পানিতে ডুবে যায় এবং প্রায় প্রতি বছরই বন্যা হয়, যা এবছরও অব্যাহত আছে। এক্ষেত্রে বিভিন্ন প্রকল্পে বিগত অর্থ বছরের শেষ দিকের অর্থ এবং সমাগত বছরের নতুন অর্থ বরাদ্দ এবং ব্যয় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ব্রিটিশ আমলের আদলে অনুসৃত জুলাই-জুন অর্থ বছরের কিন্তু এখন ব্রিটেনেও পরিবর্তিত হয়ে এপ্রিল মাসে শুরু হচ্ছে। বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী আমাদের অর্থ বছর যদি এপ্রিল মার্চ মানে বৈশাখ চৈত্র মাসে হয়, তাহলে বৃষ্টি শুরু হবার আগেই চলমান উন্নয়ন প্রকল্পগুলো শেষ করা সম্ভব হবে। অর্থমন্ত্রীকে মনে করিয়ে দিচ্ছি, 1 কেজি চাল, 1 কেজি কাঁচা মরিচ এখন 320 টাকার উপরে বিক্রি হচ্ছে এবং 1 ডজন ডিমের দাম 165 টাকা। বাজেটের মোট আকারের 17% অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নিয়ে মেটানো হবে, যা দেশের বেসরকারি বিনিয়োগ খাতকে পঙ্গু করে তুলবে। কালো টাকা সাদা করার যে সুযোগ বরাবর দেয়া হচ্ছে তা কি পরিমাণ সুফল এই পর্যন্ত আমরা পেয়েছি সেটা জানতে চাই। এর চেয়ে বড় প্রশ্ন, টাকা কেন কালো হলো? দেশের একজন সংসদ সদস্য বিদেশের মাটিতে নৃশংসভাবে খুন হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কদম্বনী চরিত্রটির যেমন মরে গিয়ে প্রমাণ করেছিল তিনি আগে মরেন নাই, ঠিক সেইভাবে আওয়ামী লীগের এমপি মরহুম আনার সাহেব মরে গিয়ে প্রমাণ করেছেন তিনি আসলে কি ছিলেন, যা তার রাজনৈতিক দলের চরিত্র বহিঃপ্রকাশ। বেনজির ভাবে তিনি যেমন খুন হয়েছেন, ঠিক একইভাবে নজিরবিহীন দুর্নীতি করে যাচ্ছেন এদেশের আওয়ামী এমপি, মন্ত্রী এবং তাদের স্বজন, আমলা, পুলিশ সহ সরকারি মদতপুষ্ট এস আলমরা।
একটা অবলা প্রাণী ছাগল যেমন বিরাট একটা দুর্নীতির তথ্যকে সামনে নিয়ে এসেছে, ঠিক সেইভাবে বেনজির ভাবে প্রকাশিত হবে এই লুটেরা সরকারের সব অপকর্মের চিত্র। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ভাইদের রক্তে রঞ্জিত করেই সাবেক আইজিপি বেনজির আহমেদ সম্পদের পাহাড় গড়া শুরু করেছিলেন, যার চূড়ান্ত সফলতা এসেছিল 2018 সালের নিশিরাতের নির্বাচন অনুষ্ঠিত করতে সরকারকে সহযোগিতা করার মাধ্যমে। আমরা আমলা এবং পুলিশের এসব রাষ্ট্রদ্রোহী কর্মকর্তাদের শুধুই দুর্নীতির অনুসন্ধান চাই না, আমরা চাই এর সাথে তারা যে অসংখ্য গুম খুন এবং ভোট কারচুপি করেছেন তার প্রকৃত তদন্ত এবং বিচার।